বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ড এপিজে আব্দুল কালাম, আবুল পাকির জয়নুল আবদিন আব্দুল কালাম ছিলেন ভারতের এক অসাধারণ বিজ্ঞানী, প্রকৌশলী এবং রাজনীতিবিদ। তাকে ভারতের মিসাইল ম্যান এবং জনগণের প্রেসিডেন্ট বলা হয়। তার জীবন ভারতীয় জনগণের জন্য অনুপ্রেরণার উৎস। জন্ম ও প্রাথমিক জীবন। জন্ম 5 অক্টোবর 1931 রামেশ্বরম, তামিলনাড়ু, ভারত। তার পরিবার ছিল সাধারণ মধ্যবিত্ত। তার বাবা জয়নুল আবদিন একজন নৌকা চালক ছিলেন এবং মা আশিয়াম্মা ছিলেন একজন গৃহিণী। শৈশব থেকেই তিনি খুব মেধাবী ছিলেন এবং পড়াশোনায় বিশেষ আগ্রহ দেখিয়েছিলেন। শিক্ষা জীবন। স্কুলিং রামেশ্বরম এলিমেন্টারি স্কুল। স্নাতক তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক। উচ্চশিক্ষা মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি মেট থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি। বিজ্ঞানী হিসাবে কর্মজীবন। ড কালাম তার কর্মজীবন শুরু করেন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO-এ। 1969 সালে তিনি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ISRO-তে যোগ দেন এবং সফলভাবে স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল SOVUR তৈরি করেন। ভারতের পরমাণু কর্মসূচিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি পোখরান-এর নিউক্লিয়ার টেস্ট 1998-এ অন্যতম প্রধান ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে ভারত অগ্নি এবং পৃথ্বী মিসাইল তৈরি করে। এজন্য তিনি মিসাইল ম্যান উপাধি পান। রাষ্ট্রপতি পদে অধিষ্ঠান। রাষ্ট্রপতি মেয়াদ 2002 থেকে 2007। তিনি ছিলেন ভারতের 61তম রাষ্ট্রপতি এবং দেশের ইতিহাসে অন্যতম জনপ্রিয় রাষ্ট্রপতি। তিনি রাষ্ট্রপতি পদে থেকে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতেন। লেখালেখি ও অনুপ্রেরণা। ড কালাম তার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি নিয়ে বেশ কয়েকটি বই লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য: 1 উইংস অফ ফায়ার আত্মজীবনী, 2 ইগনাইটেড মাইন্ডস, 3 ইন্ডিয়া 2020, 4 মাই জার্নি, মৃত্যু। 7 জুলাই 2015 সালে মেঘালয়ের শিলংয়ে একটি বক্তৃতা দেওয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখযোগ্য গুণাবলী: সহজ জীবনযাপন এবং উঁচু চিন্তাভাবনা, তরুণ প্রজন্মকে উৎসাহিত করার অদম্য ইচ্ছা, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে ভারতের উন্নতির স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন পূরণে কাজ করা। ড এপিজে আব্দুল কালামের জীবন আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং দেশপ্রেম দিয়ে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন।